একটা গান শোনাবে। হ্যাঁ, এতক্ষণ বলছিল সাদা পাটা, তারপর বালিগঞ্জ ঢুকছে, আমরা গল্প সবাই শোনো, কেউ একজন এতগুলো বাচ্চা নিয়ে উঠে যাও, কে যাবে? আজকে কামরাঙা মাখা খাওয়া হবে, মাখাচ্ছে দাদা। কি স্পিডে আসছে, মুড়ি আর সিঙ্গাড়াটা নিয়ে ছাদে চলে যায়, তাই যেমন বলা তেমন কাজ, চলে এসছি ছাদে। শুনলাম নাকি সকাল থেকে কারেন্ট নেই, তা তুই বাড়ি আছিস কি করতে? ইলেকট্রিক অফিসে যেতে পারিস নি? ও ম্যাডাম, চুল শোকাচ্ছ? তাকাও একটু, হাই বলো বন্ধুদের, হাই বলে চলে যাচ্ছ, হাই বলে বাই করে চলে যাচ্ছ, দাঁড়াও। হ্যালো গাইস, দূর থেকে বলছে হ্যালো গাইস, তো হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। এই যে ছানা অ্যান্ড চুয়ান ইজ লাইফ। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আজকে তো মঙ্গলবার, স্কুল ডে আছে, তো দেখতেই পাচ্ছ মেয়ে এখন ড্রেস ফ্রেস পরে রেডি। শুধুমাত্র যা মাম্মা, তো চুল গার্ডারই তো নেইনি, শিগগিরই ধর। হ্যাঁ, তো মেয়ের চুল বাঁধার গার্ডারটাই নিইনি, বললাম যে মেয়ের চুলটা খোলা আর চুল বাঁধার গার্ডারটাই নিইনি। আবার ঘরে যাবো, এবার দেরি হয়ে যাবে, দেখি বাইরে থেকে করে অ্যারেঞ্জ করে যাও করে একটু বেঁধে দেবো। বলছি মনে এইভাবে চুল খুলে কেউ যায়? তা বলছে হ্যাঁ যায়, অনেকেই যায়, চল 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 চল। তো ট্রেন ধরবো, ডায়মন্ড ধরবো, এখনো এইদিকে ঢুকছে, এটা লক্ষ্মী ঢুকছে। চলো আমরা সামনে যাই। হ্যাঁ, শরণ্যা তো বারুইপুরে যাচ্ছে আজকে কদিন। এই ট্রেনটা যাবে লক্ষ্মীকান্তপুর, খবর হলো তাই জানলাম। আর আমরা যাব শিয়ালদা, কিন্তু সামনে উঠলেই সুবিধা, ইনি আবার ফ্রেন্ডদের সাথে যাবে, একা একা উঠতেই চায় না ট্রেনে। এইটুকুই তো, ফ্রেন্ডদের সাথে একটু গল্প গুজব করতে পারে না, আনন্দ করতে পারে, তাই না মাম্মা? ওই জন্য মনে হয় ফ্রেন্ডদের সাথে যায়। ব্যাস, চুলটা ক্লিপ নিতে হবে দুটো, তাই না? দুটো ক্লিপ, একটা ক্লিপ আছে। ধরো না, ঠোঁটটা দেখি, এই দেখো পিঙ্কি, উরি বাবা, তোর ঠোঁটটা দেখি, ই পিঙ্কি, আর তোরটা দেখি, ইয়ে কিচ্ছু নাই না, লিপ বাম দিয়েছে মনে হয়। লিপ বাম দিয়েছিস? ফোন দেখলে, যদি দেখেছে ভিডিও অন করেছে, একদম বিকৃতি করবে মুখটা। আমরা দাঁড়িয়ে আছি, ডায়মন্ড করবো, এখন খবর হয়েছে আসেনি। শোনি ছেড়ে দাও, শোনি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, না ওকে ডিস্টার্ব করো না। ওই দেখো পেরিয়া, পারিয়া ওখান থেকে উকি মারছে। পারিয়াকে জিজ্ঞাসা করবি, হ্যাঁ শোনি কিরে পেটে ব্যথা হয়নি? কিরে পেটে ব্যথা হয়নি? পেটে ব্যথা হয়নি? তিনটে ক্লিপ মাম্মা, ওর মাথা থেকে দুটো খুলে নি। 2 1 বলো বলো বলো। ভেরি গুড, চলো তুমি ব্যাক কাউন্ট করো, 10 থেকে বলো। 10 9 8 7 6 4 6 5 4 3 2 1। তারপরে 1 এর পরে 0। তুমি বলো, তুমি বলো, তুমি বলো, ব্যাক কাউন্ট করো। খাসনি তুই? 4, তারপর 3 পরে কি? 2 1, তাই তো? মনে হলো তুই খাসিনি আজকে। তুই যেতে দিস, আমি তো ফ্রেন্ড হব। মারিয়া একটা গান শোনাবে। হ্যাঁ, এতক্ষণ বলছিল সাদা পাটা, তারপর বালিগঞ্জ
যে আমরা গল্প। এই সুস্মিতা ওঠেনি? হ্যাঁ, উঠতে পারেনি। সুস্মিতা কই? মৌসুমি, আমি যখন টিকিট, মৌসুমি, এই মৌসুমি, আমি যখন টিকিট সোনারপুরে বললাম, বললো টিকিট কাটছি, ধরতে পারিনি। করতে পারিনি না, আমরা যে কাউন্টারে উঠেছিলাম আমরা তো উঠে গিয়েছি যেমন তেমন করে, কিন্তু ও ওঠেনি, ওর আবার সে হাতে লাগবে বলে। ও আচ্ছা। এই যে আমরা হাঁটতে হাঁটতে সবাই এখন স্কুলের দিকে যাচ্ছি। সুয়ানি, সুস্মিতাকে বললাম গার্ডার আর ক্লিপ আনতে, কিন্তু সুস্মিতা আর ডায়মন্ড ধরেনি, বারুইপুরটা ধরেছে। ও যখন আসবে তখন ও চুলটা বাঁধতে পারবো। এটা লেখা আছে পথচারীদের জন্য এই লিফট পরিষেবা, এটা পথচারীদের। দেখো একটা, এই শোনো শোনো সবাই শোনো, কেউ একজন এতগুলো বাচ্চা নিয়ে উঠে যাও। কে যাবে? কি করছে ওরা? তাতন না, তাতন না, তাতন বললো, তাতন। দেখো একটা লিফটে এতজন হয়। মৌসুমি, দুজন যাও গিয়ে এমাথা ওমাথা দাঁড়িয়ে থাকবে। বাপরে দেখো, দুজন যাও, যে চিৎকার চেঁচামেচি করতে পারবে। আমি পারবো না। এই বাই বাই, বাই বাই, টাটা। বাপরে, সুইট 16। এই দেখো সব আগে চলে এসছে। এই চলো সুস্মিতা আন্টি দেখি নিচে, এই চলো দেখি চুল বাঁধ। মাম চলে এসো, চলে এসো, চলে এসো। কে? নীলু বকা খেয়েছে আবার? নীলাক্ষী খুব দুষ্টুমি করে না রে। এরা এই নিচ থেকে গেলেই হয়ে যায়, ওরা কিছুতেই নিচ থেকে যাবে না, সব লিফট চড়বে। লিফট চড়তে ইচ্ছা করে। গার্ডার আর ক্লিপ সেই দাঁড়িয়ে আছে, কেন না? গার্ডার আর ক্লিপ ওই যে দাঁড়িয়ে আছে। কিরে, গার্ডার আর ক্লিপ নিয়ে দাঁড়িয়ে আছিস? দে, সুয়ানির চুল বাঁধতে হবে, তাড়াতাড়ি দে। চল, মেয়েকে তো তখন স্কুলে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে যে এখন যাচ্ছি আবার আনতে। ওখানে বসেছিলাম, বসে গল্প টল্প হলো, এখন আবার এই যাচ্ছি। এটাই তো ডিউটি, ভিডিওতে তোমরা এটাই ডিউটি রোজই দেখে যাচ্ছ। মেয়ে স্কুলে দেওয়ার পরে তো এটাই ডিউটি হয়ে যায় না, মায়েদের বিশেষ করে হয়। চলো দেখি, আজকে কামরাঙা মাখা খাওয়া হবে, মাখাচ্ছে দাদা। কতটা এটা ওজনে? তাহলে পিস ক টাকা? हम पैसा देंगे। কেন? কাল তো তুমি খাওয়ালে, কাল তো আমিই বেশি খেলাম। খাও, কে বারণ করেছে? খেয়ে অন্যকে দিয়ে প্যাকেট ফেলিয়েছো, সেটাও মনে আছে। রাখো। কালকে কিন্তু নুন কম হয়েছিল, একটু নুনটা ঠিক করে দেবে, আবার যেন অতিরিক্ত দিয়ে দিও না। ও কিছু দে মা, ও মা, ও মা কিছু দেবে, ও মা। খাবে বলে দাঁড়িয়ে আছো? কে? পানি ফল?
এই যে আমাদের কামরাঙা মাখা কমপ্লিট। প্লাস্টিকে দিয়ে দাও দাদা। ও কদবেলও আছে ওই কোনায়, আবার কত রকম ফল আছে দেখো, শুধু লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছা করবে। দেখো, হ্যাঁ একটা ক্যারি ব্যাগে দিয়ে দাও। তোমার কাছে টুথপিক নেই? দুটো টুথপিক দিয়ে দাও, টুথপিক। বাচ্চা আনতে যাবো না এই খাবো আমরা, বুঝতে পারছি না। 39 হয়ে গেছে, ওখানে দাঁড়িয়ে খাবো। খাবো খাবো, কি মজা। ব্যাগে রাখবে। মেয়েকে নিয়ে ছুটছি আর বৃষ্টি পড়লো আমার হাতে এক ফোঁটা। বৃষ্টি পড়লো না? টাটা। বৃষ্টি পড়ছে মামা, চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, এই নার্সারি 2 এর বাচ্চারা, হ্যাঁ হ্যাঁ নার্সারি 2 এর মায়েরা জোর কদমে ছোট লাগাচ্ছি আমরা ট্রেন ধরার জন্য। ব্যাস বৃষ্টি চলে এলো, যে যার জিনিস গোছাবে এবার। সব হই হই পড়ে গেছে মাম্মা, বৃষ্টি পড়ছে বলে। বৃষ্টি পড়ছে তো। ঠিক আছে, বালিগঞ্জ স্টেশন পৌঁছে গেছি। এবার এই পাহাড় সমান সিঁড়িটাকে উঠতে হবে। পড়ে নাও, ঠিক করে পড়ে নাও। পড়েছ? হয়েছে? চলো। সোয়ানি মনে হচ্ছে একাই উঠবে আজকে। চলো চলো। এত ভয় পায় না, একা উঠতেই চায় না। এই সিঁড়িটা একা কিছুতেই উঠতে চায় না, বলছে তোমার পাশে পাশে যাই, যদি পড়ে যাই তুমি আমাকে বাঁচাবে। আর আমি পড়লে আমাকে কে বাঁচাবে রে? মানে আমার পাপা, মানে তোমার পাপা এসে আমাকে বাঁচাবে? ও কি হয়েছে এদের? এই যাবে ক্যানিং এ, ক্যানিং এ উঠবে। হ্যাঁ সুপার ফসফেটটা আজকে দিয়ে দিতে। দেখো ভিড়, দেখো পিছন দিকে, বুঝেছো? মোটামুটি ভিড় আছে, লেডিসে ভিড়, দেখো লেডিসে ভিড়। হ্যাঁ আজকে যখন বালিগঞ্জ স্টেশনে এলাম সব উল্টোপাল্টা হয়ে গেছে। মানে আমরা যে ট্রেনটায় আসি বারুইপুরের আগে ডায়মন্ড থাকে, ডায়মন্ডের আগে থাকে ক্যানিং। আজকে 2 নম্বরে ক্যানিং দাঁড়িয়েছিল, আমরা যখন এলাম তখন ক্যানিংটা ছাড়লো। আর এদিকে 3 নম্বরে দাঁড়িয়েছিল ডায়মন্ড, তার পিছনে তো বারুইপুর। তো আমরা ডায়মন্ডে উঠে গেছি, ওই জন্য আমরা আজকে একা, তাই না মামা? কিন্তু এই যে সবে ডায়মন্ডটা গেল, সঙ্গে সঙ্গে দেখো বারুইপুর ঢুকছে, দেখাচ্ছি দাঁড়াও, একদম পিছনে। মানে এটাও ফাঁকা ছিল, তাও উঠে পড়েছে। যদি বারুইপুর কোনো ক্রমে লেট করে। কেন? তাতনের সাথে দেখা করবি? তাহলে তো ওতে আসলেই হতো, ওই তো ট্রেন ঢুকছে, সবে দেখা ঢুকছে। দেখো সবাই এই ট্রেনটা ধরে বলে দৌড়াচ্ছে, ওই ছেলেটা দৌড়াচ্ছে, দেখি ধরতে পারে কি। হ্যাঁ শিয়ালদায় বসে বসে বাবার জন্য অপেক্ষা করতে আমার মানুষ বসে থাকে, আস্তে আস্তে হাঁটে। হ্যাঁ আর যেই ট্রেনটার হুইসিল বাজে আর সেই এই একটা হবে, দেখি তাতন আসে কিনা। কারণ ওই তাতনের জন্য দাঁড়িয়ে আছে। ওটা রাখো, ওটা রাখো, ও দেখলে ওর মন খারাপ হয়ে যাবে। আর আজকে ওয়েদারটা খুব বাজে, বৃষ্টি হবে। তাতনদের আসতে তো দেরি হবে মামা, পুরো দার্জিলিং এর ওয়েদার মনে হচ্ছে মাম্মা। এই দেখো এবছর দাঁড়াও না প্লিজ, শুধু তো তাতন নিয়ে আসবে না, শরণ না। আমরা রোজ এই ট্রেনটাতে ফিরি, এই যেটা আসছে এখন এইটা, কিন্তু আজকে আমরা আগে ডায়মন্ডটা ধরে ফেলেছিলাম। দেখো ট্রেন ঢুকছে, লোকে পার হচ্ছে, দেখো কিভাবে। দূরে দাঁড়া, দূরে দাঁড়া।
আর মেয়ে এখন এখানে দাঁড়াবে ফ্রেন্ডের জন্য। দেখেছিস কি স্পিডে আসছে। কত বড় না মাম্মা ট্রেনটা, কত বড় না ট্রেনটা। ফাঁকা দেখ এই দিকটা পুরো, হ্যান্ডেল লেডিসটা। তোর জন্য দাঁড়িয়ে আছি আমরা বন্ধু, তোমার জন্য দাঁড়িয়ে আছি বন্ধু। আমরা আজকে ডায়মন্ডে এসেছি, ডায়মন্ডটা 3 নম্বরে দাঁড়িয়ে ছিল, উঠে পড়েছি। ওরা সবাই বলছে চলো। আমি বললাম এটা রেখে দে, তাতনের হয়তো নেই, ও কাঁদবে শুনি দেখে। তুইও তখন কিনেছিলিস? ও হ্যাঁ, কার্ডটা আরেকটাকে নিয়েছিল, নীলাগ নিনা। হয়েছে, নাও দুজন করে নাও। 1 2 ওর বন্ধুর সাথে দেখা হলো, ওর মা একটা সিঙ্গাড়া একটা চপ দিয়ে দিল। আমি বললাম তাহলে চল সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেয়ে নিবি। সকাল থেকে কারেন্ট নেই জানো তো, আর কি পাকামো করছে রাস্তায় বেরিয়ে, একটু কি আর কি মারছে সেই থেকে। শুনলাম নাকি সকাল থেকে কারেন্ট নেই, তা তুই বাড়ি আছিস কি করতে? ইলেকট্রিক অফিসে যেতে পারিস নি কারেন্টটা আনতে? শুধু হিরোগিরি করে সাইকেল নিয়ে বেরোনো। কোথায় যাচ্ছিস? কাবাব খেতে? এইটা পরে যাচ্ছিস কেন, ঠান্ডা লাগবে? তাকিয়ে বাই করলো না আমার মেয়েটাকে। চলো দেখো কেমন ব্যাগটা পিঠে নিয়ে কি নকশা মারছে আমার মেয়ে, কি ঢং হয়েছে, কি ঢং হয়েছে। চল চলো 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 চলো। ভাগ্যিস বৃষ্টিটা আসেনি মা। দেখো পুরো অন্ধকার, লাইট জ্বলবে না মা, ছেড়ে দাও। বসো, মশাও ঢুকবে দরজা খুলে রাখলে। এইদিকে সেদিন দেখছিলে গাছগুলো বসিয়েছিলাম, তারপর এই যে জামা কাপড় রেখে গেছি, শুধু মনে হচ্ছে যে বৃষ্টি না আসে, বৃষ্টি না আসে। গাছগুলো তারপর এখানে পরপর বসিয়ে দিয়েছি। দেখো এই দিকটায় একটু রোদ্দুর আসছে তো, ওই জন্য এই দিকটাই দিলাম, বুঝছো? ফুল ফুটলে তো ওরা দেখতেই পাবে। এই হাঁড়িগুলো বিরিয়ানি এনেছিল তো ধুয়ে রাখা ছিল, ওই জন্য ওই হাঁড়িগুলোতেও বসিয়ে দিয়েছি। দেখা যাক কটা গাছ হয়। চলো 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 চলো, দেখেছে গাছ। চলো, বিশাল মশা ঢুকছে, মশা ঢুকে যাবে পুরো অন্ধকারে। এখন আমি মেয়েকে নিয়ে কি করব? সকালবেলা বেরোনোর সময় কারেন্ট ছিল না, আজ 2-3 দিন এরকম হচ্ছে না তো, মাঝে মাঝে কারেন্ট থাকছে যাচ্ছে, থাকছে যাচ্ছে। কাজ হচ্ছে মেবি কোথাও। তো এখন এই অন্ধকারে মেয়েকে নিয়ে কি করব সেটাই ভাবছি। আমি বললাম এখন আর ভাত টাত খাওয়াবো না, তরকারি তুলে দিয়ে গেছিলাম। আমার এখন চিনি পরোটা রান্না করে অন্ধকারে কি করে করব বাবু? এই সিঙ্গাটাটা দিয়ে মুড়ি খেয়ে নাও। হ্যাঁ, সন্ধেবেলা ডিম দিয়ে ফ্রাই ম্যাগি দিয়ে খাবি? ঠিক আছে, সে নাই হলো, কিন্তু এই অন্ধকারে কি করে রাখবো তোকে? হ্যাঁ, আর জানলা খুলে এই দরজা খুলে রাখলেও মশা ঢুকে যাবে পুরো, সমস্যা। দরজাটা দিয়ে দিই, নাহলে মশা না ঢুকে ভর্তি হয়ে যাবে এক্ষুনি। কারেন্ট তো নেই, কি করব ভাবছিলাম, তা ভাবলাম চল মা ছাদে যাই। অনেকদিন স্কুল থেকে এসে তো ছাদে আসাই হয় না, তো বললাম চল মুড়ি আর সিঙ্গাড়াটা নিয়ে ছাদে চলে যাই। তাই যেমন বলা তেমন কাজ, চলে এসছি ছাদে। পকেটে করে সব নিয়ে এসছিস? দেখো কেমন করছে, দেখো। এই যে আমাদের চপ আর মুড়িটা নিয়ে এসছি, আমরা এখন এটাই খাবো। পাখাটাকে তোলো, বসো ওখানটায়। আমি বললাম যে হাতে নোংরা লাগিও না, খাবে তুমি। ওপরে কাকিমা কি সুন্দর করে ধনেপাতা বসিয়েছে, ধনেপাতা যে গোড়াগুলো বাদ যায় সেগুলো এইগুলো, আর এখানে আবার দিয়েছে এগুলো হয়েছে, দেখো কি সুন্দর, তাই না? আমারও নিচে না ইচ্ছা আছে এরকম করে এই ধনেপাতা বসানোর,
দেখি কবে হয়। গাছ বসিয়েছে কত, কাকিমার উপরে প্রচুর গাছ, ভর্তি গাছপালা, ফুল গাছ। মাঝে মাঝে তুমি একটু ফুলের চালে তোলো। আর দেখো কি জেনারেটরের আওয়াজ হচ্ছে, এখান থেকে আমাদের মোড়ের মাথাটা দেখা যায়, জেনারেটর চলছে। ছোটবেলায় এসে দেখতাম না। এসো। ছাদ থেকে আবার নিচে চলে এলাম জানলাটা দিতে। এখন এই সন্ধ্যেবেলা এইখানে যদি এই টবে কোনো কাজ করি, এত মশা, এত মশা। বৃষ্টি পড়ছে এক দু ফোঁটাও বাবা। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই। দেখি এখন মেয়েকে নিয়ে কি করা যায়, আর পরবর্তী ব্লগ দেখ। দাঁড়াও, চলো টাটা, বাই বাই। আর মেয়েকে বলছি তুই ঘরে দাঁড়া, এখানে যা মশা, মানে এখানে আসলেই পুরো ছেঁকে খেয়ে নেবে ওকে। দেখো মশা ভর্তি। মাম্মা বৃষ্টি পড়ছে মাম্মা।